নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। উচ্চ আদালতের নিয়ম মেনে বিধাননগর কমিশনারেটের অনুমতি নিয়ে প্রতিবছর নিউটাউন ১ নং মণ্ডল ৪ নং ওয়ার্ডে সৌরভ গাঙ্গুলি এভিনিউ, বাবলাতলা, লালকুঠি, তেঁতুলতলা, দিগন্তিকা হয়ে রামনবমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হয় রামনবমী উৎসব উদযাপন সমিতির। এই শোভাযাত্রার ঘিরে শুরু হয় রাজনৈতিক চাপান উত্তরাণ। ঘটনা কি ঘটে শরৎপল্লী ও চন্দ্রানীর মাঝে ইয়ারকে রেস্টুরেন্ট এর সন্নিকটে রামনবমীর আগের দিন ধর্মীয় পতাকা লাগানো নিয়ে। ঘটনাটি নিউটাউন ১ নং মণ্ডল অঞ্চল বিধাননগর কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের শাহনেওয়াজ আলী মণ্ডল ওরফে ডাম্পি মণ্ডল, শুভজিৎ ঘোষ ওরফে দুষ্টু সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। রামনবমীর উৎসব উদযাপন সমিতির কর্মী আশিস দেকে রাস্তায় ফেলে বেধড়ক বুকে, পেটে লাথি, ঘুষি, চর ও ধর্মীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। আশিস দেকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ও নারায়ণপুর থানায় লিখিত অভিযোগে দায় করা হলে রামনবমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, তবে পুলিশের তরফ থেকে দোষীদের চিহ্নিত করার কোনো তৎপরতা চোখে পড়েনি। বর্তমানে আশিস দে শারীরিক সুস্থ হয়ে আমাদের সংবাদ মাধ্যমে বিস্তারিত ঘটনা জানায়। দেখুন এই প্রতিবেদনটি। হাইকোর্টের নির্দেশিকা থাকা সত্ত্বেও রামনবমী মিছিল করতে কি বাধার সম্মুখীন হয়েছে? আমরা প্রত্যেকবারের ন্যায় এবারও রামনবমীর মিছিলের অংশগ্রহণ করেছিলাম। তার জন্য প্রস্তুতি হিসাবে আগের দিন আমরা কিছু গেরুয়া পতাকা, শোভাযাত্রা যেখান দিয়ে বেরোবে সেখান দিয়ে গেরুয়া পতাকা লাগাচ্ছিলাম। গেরুয়া পতাকা লাগানোর সময় আমরা অনেকটা জায়গায় লাগিয়েছিলাম। তারপরে আমরা চন্দ্রানীর গেটের সামনে যখন আসি তখন তৃণমূলের বড় চেয়ারম্যান, আমাদের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহনেওয়াজ আলী মণ্ডল, ডাকনাম ডাম্পি, এবং তার সাথে বেশ কয়েকজন মানে বিশ্ব সাহা, তারপরে শুভজিৎ ঘোষ সহ আরও অনেকে আমাদের উপর চড়া হয় এবং অকথ্যভাবে ঘুষি, চর, কিল, মানে লাথি সব কিছুই আমাদের কপালে জুটেছে। আমাকে মেরে ওখানে এবং আমাদের মহিলাদের উপরে যে গালিগালাজ, মানে এগুলো মুখে আনার মতন না, এরকম অবস্থা। গতবারও এই কাউন্সিলর, আমরা যখন সমন্বয় কমিটিতে বসেছিলাম নারায়ণপুর স্কুলে, তখনও ইনি মারতে উদ্যত হয়। তখন আমাদের উচ্চ নেতৃত্বও ছিলেন হিন্দু সংগঠনের, তাদের উপরেও চড়া হয়। এবার আমাদের উনি মেরেই দিলেন এবং এমন মারলেন আমি হসপিটালে যেতে বাধ্য হয়েছি। আমাদের সহযোগীরা যারা ছিল তারা আমাকে হসপিটালে নিয়ে যায়। আমার জ্ঞান ছিল না, এরকম অবস্থা। বুকে পাঁজরে আমাকে মেরেছে, এখনও বুকের পাঁজরে আমার চোট আছে বাঁদিকে। তো এই অবস্থায় আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে আমাদের সকলকে জানাই। আমরা ওখান দিয়ে ছাড়া পাই, 2জন পুলিশ এসে আমাকে উদ্ধার করে। আমি ওখান দিয়ে এসে আমি থানায় যাই এবং একটি মেডিকেল করিয়ে আমি থানায় রিপোর্ট করি, লিখিত রিপোর্ট করার পরে আমাকে থানা থেকে আশ্বাস দিয়েছে যে আমরা এটা ব্যাপারটা দেখব, কিন্তু এখনও পর্যন্ত থানার কোনো এফআইআর গ্রহণ করেনি বা এফআইআর দেওয়া হয়নি আমাদের হাতে। আমরা থানাকে ইনফর্ম করেছিলাম যে আপনারা এফআইআরটা কী করলেন, এফআইআরটা এখনও আমরা পাইনি। তো এমতো অবস্থায় আমরা চাইছি প্রশাসনের যেটা সঠিক সেই সিদ্ধান্ত, নিয়ম অনুযায়ী যেটা সঠিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি। এবং এই ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিবারই এরকম উদ্যত হন। হিন্দু সংগঠনের যদি পতাকা লাগাতে গিয়ে ৪ নম্বর ওয়ার্ড হচ্ছে ৯৫% হিন্দু এরিয়া, সেই এরিয়ায় যদি আমি হিন্দুর পতাকা না লাগাতে পারি তাহলে পশ্চিমবঙ্গের কোন জায়গায় আমি হিন্দুর পতাকা লাগাবো? এবং হিন্দুর কাজ করা কি অনৈতিক? তাহলে আমার হিন্দুর ভাইদের কাছে, হিন্দু সনাতনী মানুষের কাছে প্রশ্ন, আপনারা এ বিষয়ে সচেতন হন এবং বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করার জন্য। আমার যে আজকে মার খেয়েছি, আজকে আমাকে যে মেরে হসপিটালে পাঠানো হয়েছে, পরবর্তীকালে কোনো হিন্দুর যেন এইভাবে হসপিটালে যেতে না হয়। এবং এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ
অনেক মানুষই আছেন যারা আমাকে সমবেদনা জানিয়েছেন, এই ব্যথিত হয়েছেন যে এইভাবে এই অন্যায় অত্যাচার এগুলো ঠিক হয়নি। আমাকে বহু মুসলিম ফোন করেছেন। আমি জানি এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই জিনিস মেনে নেন না, এবং আমাদের এখানে এরকম কোনো ঘটনা পূর্বে কখনো হয়নি। এখানে অনেক কাউন্সিলরই এখানে জিতেছেন আগে এবং এখনও আছেন, মুসলিম কাউন্সিলরও এখনও আছেন, কিন্তু এই জিনিস এই কাউন্সিলর ছাড়া কোনো কাউন্সিলর এইভাবে আমাদের হিন্দু জনগণের উপর বা হিন্দু লোকের উপরে বা হিন্দু পতাকার মারিয়ে দিয়ে আমাদের টেনে ছিঁড়ে ফেলে দিয়ে এরকম কাজ কোনোদিন করেননি। এই ইতিহাস নেই এই 5টা ওয়ার্ডে 1 নম্বর মণ্ডলের। যেখানে রাজনৈতিক মঞ্চ থেকে বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় তৃণমূল রাজনৈতিক মঞ্চে এই রামনবমীর পালন করেছে, সেদিকে বিজেপির সমস্যাটা ঠিক কোথায় ছিল? বিজেপি যদি পালন করতে, এ বিষয়ে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি রামনবমীর ছুটিও ঘোষণা করেছেন। ওনাকে ধন্যবাদ জানাই যে হিন্দু মানসিকতার মনের পরিচয় দিয়েছেন। আমি আশা করব এই হিন্দু মানসিকতার মনের পরিচয়ের তিনি কাউন্সিলর এবং এখানে যত এমএলএ আছেন পশ্চিমবঙ্গের, তাদেরকে এই হিন্দু মানসিকতা উদ্বুদ্ধ করার জন্য উনি নিশ্চয়ই সচেষ্ট হবেন। এই জিনিস মেনে নেওয়া যাবে না। সামনে লোকসভা নির্বাচন, তার আগে এরকম বড় একটা ঘটনা রামনবমী কতটা রাজাঘাটের তৃণমূল কংগ্রেসকে প্রভাবিত করবে? আমি এই ব্যাপারে রাজারহাটের এই সামনে নির্বাচন উপলক্ষে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু আমার মনে হয় হিন্দু মানসিকতার মানুষ এই সামনে নির্বাচনে যারা এই অত্যাচার করছে দুষ্কৃতীদের এগেনস্টে নিশ্চয়ই তার জবাব দেবে। আমাদের রাজনীতির ব্যাপারে কোনো আগ্রহ নেই, কিন্তু আমরা যে হিন্দু সংগঠনের যে কাজ করছি সেই হিন্দু মানসিকতা মানুষের প্রতি আমার আবেদন, তারা উচিত সময় উচিত শিক্ষাটা দেবেন এবং গণতান্ত্রিক উপায় দেন। আমার এই আবেদন আপনাদের কাছে রইল। নতুন করে যদি আবার এই অশান্তি হয়, তার জন্য নতুন করে তো আপনারা কি প্রোটেকশন নিচ্ছেন? নতুন করে যদি এরকম অশান্তি হয়, আমরা আশঙ্কা প্রকাশ করছি নতুন করে কোনো অশান্তির বাতাবরণ তৈরি করতে পারে, তো আমরা প্রশাসনকে সেই ব্যাপারে অবহিত করেছি। প্রশাসন ব্যবস্থা নেবে এবং প্রশাসন যদি ব্যবস্থা না নেয় আমরা হাইকোর্টের দ্বারস্থ হব। আগামী দিনে কি পদক্ষেপ থাকছে? আমরা যদি এফআইআর যদি না হয়, তাহলে আমরা একটি আন্দোলনের মাধ্যমে এফআইআর যাতে নেয় এবং থানা ঘেরাওয়ের মাধ্যমে আমরা এফআইআর নেওয়ার জন্য আমরা পুলিশের কাছে দ্বারস্থ হব, প্রশাসনের কাছে দ্বারস্থ হব। আপনাদের পার্টির উচ্চপদস্থ কর্মচারীদের জানানো হয়েছে? আমরা পলিটিক্যালভাবে কোনো জানাইনি, কিন্তু আমরা হিন্দু সংগঠনের সমস্ত পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গের বাইরেও হিন্দু সংগঠনের সমস্ত জায়গায় জানানো হয়েছে। আমরা রাজনৈতিকভাবে কোনো জানানো হয়নি, কিন্তু আমাদের যারা রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী আছেন, হিন্দু সংগঠনের প্রতি যারা আগ্রহ আছেন, তারা কোনো সূত্রমাফিক তারা জেনেছেন। বর্তমানে আপনার শরীরের সিচুয়েশন কি? আমার শরীরের অবস্থা এখন এই বাঁ দিকের পাঁজরটায় আমার ব্যথা এখনও আছে। আমি একটা চেস্টের ডাক্তার দেখাতে হবে, বড় ডাক্তার দেখানো হয়নি। আমি আরজি করে দেখিয়েছিলাম, সারা রাত ওখানে আমি আরজি করে শুয়েছিলাম, ট্রিটমেন্ট হয়েছে, সিটি স্ক্যান হয়েছে, এমআরআই হয়েছে, বিভিন্ন পরীক্ষা হয়েছে, ওষুধও খাচ্ছি আমি, কিন্তু ওষুধে কমছে না। আমি 4 দিন ধরে ওষুধ খাচ্ছি, কিন্তু ওষুধে কমেনি। আমার বুকের বাঁ দিকের পাঁজরটা এখনও ব্যথা আছে, তো আমি বড় ডাক্তার দেখিয়ে সেটা দেখাবো। আপনার উপর যে হামলা হয়েছিল, তাতে কি কোনো অস্ত্রের প্রয়োগ হয়েছিল? না, অস্ত্রের ছিল, ওদের পকেটে অস্ত্র ছিল, কিন্তু অস্ত্র ব্যবহার করেনি। চর, কিল, ঘুষি এবং থাপ্পড়, মুখের মধ্যে যে থাপ্পড় মেরেছে তার কিছু ছবিও আমি আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে? সেইগুলো আমি মানে আমার মুখের যে ক্ষত চিহ্নটা সেগুলো দেখতে পারবেন। আর আমার বুকের পাঁজরে ওরা লাথি মেরেছে। আমি যখন বসে পড়েছি চোখ মুখ করে, তখন আমাকে লাথি মেরে এক অটোতে বসানো হয়। লাথি মেরে অটোতে বসিয়ে সেখানেও আমাকে চর, থাপ্পড়, কিল, ঘুষি যা পেরেছে তাই মেরেছে, এবং একজন না 5 জন মিলে মেরেছে আমাকে। প্রথম উদ্বোধন করেছেন এই কাউন্সিলর শাহনাজ আলী মণ্ডল, পরে ওই বিশ্ব সাহা, আর ওই দুষ্টু, ডাকনাম দুষ্টু, এবং শুভজিৎ ঘোষ, এই 3 জন, এবং আরও দুটো মুসলিম ছিল, নাসির না কি নাম ওর, ড্রাইভার ফাইবার। তো তারা 5 জন মিলে আমাকে
বেধড়ক মেরেছে, মানে যাকে বলে আমি মনে হয় যেন আমি ক্রিমিনাল কোনো, সেইভাবে আমাকে মারা হয়েছে। থ্যাংক ইউ।